আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দুরূদ শরীফের পক্ষে না বিপক্ষে? জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, একদিন কিন্তু নামাজ থাকবে না, রোজা থাকবে না, হজ থাকবে না, যাকাত থাকবে না, কিয়ামত পর্যন্ত আমার নবীজির দুরূদ শরীফ বন্ধ হবে না। আরো জোরে শুরু করুন সুবহানাল্লাহ। যেদিন আল্লাহ কিয়ামত করে দিবেন, আল্লাহ হুকুম দিবেন, ইসরাফিল সিংহের মধ্যে ফুঁক দিবেন, সমস্ত দুনিয়াটা মিসমার হয়ে যাবে, তুলার মতো উঠতে থাকবে। ওই দিন নামাজি থাকবে না, রোজাদার থাকবে না, হাজি থাকবে না, গাজী থাকবে না, কেউ কেউ বলতে থাকবে না আমার আল্লাহ ধ্বংস হবে না। আল্লাহ যেহেতু ধ্বংস হবে না, আমার নবীজির দুরূদ শরীফও বন্ধ হবে না। এমন দুরূদ শরীফ আমরা চাই কি চাই না? আল্লাহর হাবিব ফরমান, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আসরান, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ আদায় করবে, সাথে সাথে তার 10টা গুনাহ মাফ হইয়া 10টা নেকটার আমলনামা দান করা হবে। শুধু তাই নয়, 10 দিকের বালা মুসিবত বন্ধ হয়ে যাবে, রুজি রোজগারের মধ্যে বরকত হবে, মনের আশা পূরণ হবে। যেই নবীজির মুহাব্বতে দুরূদ শরীফ পড়বে, ওই নবীজির জিয়ারত আল্লাহ তারে নসিব করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমরা নবীজির জিয়ারত চাই কি চাই না? জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, হজ করবেন, যাকাত দিবেন, নামাজ পড়বেন, কিন্তু শর্ত হলো ঈমান থাকতে হবে। কথা বলেন ঠিক নেই? ঈমান আগে, আমল হইলো পরে। আমানু ওয়া আমেলু, ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। যত ভালো মানুষ হোক না কেন, সুস্থ মস্তিষ্ক ভালো, ব্রেন ভালো, হাত পাও ভালো, অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে, কিন্তু রুহু নাই। কি নাই? রুহু নাই। স্যালাইন অকেজো, ইনজেকশন অকেজো, বাবার অ্যান্টিবায়োটিক অকেজো, কোনো ওষুধ তারে কাজে লাগাইতে পারবে না। রুহু যতক্ষণ আছে তার সাথে মানুষ সমাজ করবে, নামাজ পড়বে। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, ইবাদতের রুহু হইল একমাত্র ঈমান। সুবহানাল্লাহ। ঈমান ছাড়া কোনো আমলের দাম নাই। আমেলাতুন দলিল, আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। তোমার জিন্দেগীর বন্দেগী আল্লাহ নরকঙ্কাল করে দিবে যদি এই আমলের মধ্যে ঈমান না থাকে। এখন হোয়াট দা ঈমান? ঈমান কিসকো কাতে হ্যায়? আল্লাহ লা ঈমান লিমাল্লাহ মুহাব্বাতাল্লাহু, আল্লাহ লা ঈমান লিমাল্লাহ মুহাব্বাতাল্লাহু, আল্লাহ লা ঈমান লিমাল্লাহ মুহাব্বাতাল্লাহু। এটা কেন 3বার বললাম? আমার নবীজি 3বার বলেছেন। সুবহানাল্লাহ। আমার নবীজির মুহাব্বতের নাম ঈমান। যার অন্তরে নবীজির মায়া নাই, নবীজির মুহাব্বত নাই, তার মধ্যে ঈমান নাই। হুব্বুর রাসূল মিনাল ঈমান। আমার নবীজির মুহাব্বতের নাম হইল ঈমান। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা আমার নবীজির উপর দুরূদ শরীফ আদায় করো। এখন আজকের মাহফিলে আমরা কি বেঈমানদার না ঈমানদার? ঈমানদার যারা আছেন তাদের জন্য আল্লাহ নিজে ফতোয়া দিয়েছে, তোমরাও আমার নবীজির উপর দুরূদ শরীফ পড়ো। আমরা দুরূদ শরীফের পক্ষে না বিপক্ষে? ওরে আল্লাহুম্মা সাল্লি আলা ফরবার হেবার, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। দুরুদে পাগল হইলে করবে নবী পার, দুরুদে পাগল হইল, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ফরবার হেবার, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ফরবার। আল্লাহর দোস্ত রাসূলুল্লাহ নাম রাখিলেন হাবিবুল্লাহ, নামের সাথে নাম মিশাইয়া করিলেন প্রসার, নামের সাথে নাম মিশাই, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ফরবার হেবার, বলেন আল্লাহুম্মা। ফকির দরবেশ ওলি যারা, দুরুদের পাগল তারা। ফকির দরবেশ ওলি যারা, দুরুদের পাগল তারা। অহরহ পরে দুরুদ নবী মুস্তাফা, অহরহ পরে দুরুদ। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ফরবার হেবার, বলেন আল্লাহুম্মা। নবীর দুশমন আছে যারা, দুরূদ শরীফ চায় না তারা।
কথা কোন ঠিক নেই। নবীর দুশ্মন আছে যারা, মিলাদ কিয়াম চায় না তারা, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। আল্লাহুম্মা সাল্লি আলা বারে বার বলেন আল্লাহুম্মা দুরুদে পাগল হইলে করবে নবী পার, দুরুদে পাগল বলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি বলেন আল্লাহুম্মা সাল্লি। আমার নবীজি রওজা শরীফ যেখানে, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে যখন ফজর আযান হয়, হে ৭০,০০০ ফেরেশতা নামিয়া যাও আমার নবীজির রওজা শরীফ মাঝখানে রাখিয়া তোমরা চতুর্দিকে তোয়াফের মতো আমার নবীজির উপর দরুদ শরীফ আদায় করো। সুবহানাল্লাহ। ফজর হইতে মাগরিব পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা আমার নবীজির রওজা শরীফকে চতুর্দিকে দরুদ শরীফ আদায় করেন। এবার যখন মাগরিবের আযান হয়, এই ৭০,০০০ চলে যান। আল্লাহ